বিশাল ব্যাগ, ফাইনালি ব্যাগ এবার আমার প্যাক হচ্ছে। দাঁড়া, কোথায় তোমার ব্যাগ নিয়ে? হ্যাঁ, কোথায় এরকম চলে গেল? অনেক কাজের হয়ে গেছে। দেখো তুই কি আর করে মাম্মা, এটা বাবা হিংসা হচ্ছে নাকি? অত রাগ দেখালে তো হবে না। মামু একদম ঠিক কাজ করেছে। যখন তুই টাকা দিচ্ছিস কেন আমায়? হ্যাঁ, মিনিকে নিয়ে ঘুরতে যাবে। ও বাবা, এই হচ্ছে আপাতত মেহুর খাবার দাবার। জামা কাপড়ের ট্যাগ পর্যন্ত এখনো খোলার সময় পাই। তোমার কি অবস্থা? আরে ওদিকে কাজ হচ্ছে, তুমি কি করছ? ছড়িয়ে কি করলি বাবা তুই এটা? হ্যাঁ, এখন যা দিনকালের অবস্থা, বাড়ি ফাঁকা রেখে তো বাইরে একেবারেই যাওয়া অসম্ভব ব্যাপার একটা। আয় ভগবান, অভি মামা দে এগুলো ট্যাগ গুলো খুলি। মামা দাও এগুলো ট্যাগ গুলো খুলে দি, দাও 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 দাও। ঘুরতে যাওয়ার আগের দিন বাড়ির যা অবস্থা হয় আর কি, জামা কাপড়ের ট্যাগ পর্যন্ত এখনো খোলার সময় পাইনি। আর এগুলো দেখো কি অবস্থা। আর এদিকে তাকে নিয়ে সব গোছা, আমি এখনো ব্যাগ কমপ্লিট করতে পারিনি, এখনো ব্যাগ গোছাতে পারিনি আমি। এখন মেহুর গুলো কি কি নেবো আপাতত সাইড করছি। ওদিকে অভির কিন্তু সব রেডি, অভি কিন্তু সব রেডি করে ফেলেছে ব্যাগে কি কি পুরবে। আর আমার এখনো কিচ্ছু রেডি হয়নি। কি ওটা, ওটা কি? আজকে আমরা কোথায় যাবো? আজকে বলবো না, কালকে বলবো গো। একটা ভাজ করছি, তার একটা টান মেরে সব খুলে দিচ্ছে। কি করবো বলো তো? চলো এদিকে 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 দেখাও, এদিকে দেখাও। এই যে অভির সব রেডি, এদিকে জামা কাপড়। আমি তো জামা কাপড়গুলো সব খুলে ধুলে আপাতত রেখে দিয়েছি, এখনো ব্যাগে পড়ার টাইম পাইনি। ঘুরতে যাবো করছিলাম, একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল। তো ফাইনালি আজকে রাতে আমরা বেরোচ্ছি। কি হলো, তুই কি করছিস? আরে ভগবান, অনেক কাজের হয়ে গেছিস তো। দেখো নিজের জুতোটা আগে নিয়ে এসছে, তারপরে মা আর বাবার জুতো নিয়ে এলো। দেখেছো, আমি ওখান থেকে ভাবছিলাম কি নিয়ে আসবো, ও দেখছি নিজেই নিয়ে এসছে। বাবা তুমি এত কাজের। যাও ব্যাগ দুটো নিয়ে যা, ব্যাগ নিয়ে এসো, ব্যাগ দুটো নিয়ে যা। ভাবছে বাবা এই নিয়ে তো ভুল করলাম, ব্যাগ দুটো নিয়ে যা। আমাকে দিয়ে সব কাজ করাবে এবার। উপরেরটা দিই তো ঠিক ছিল। উপরেরটা আর ওটা খোল, আর একটু জোরে কর, জোরে প্রেস কর। আমি হেল্প করছি, তুমি একটা হেল্প করো। এই যে ব্যাগ, ব্যাগ কোথায়, ব্যাগ কোথায়, ব্যাগ কই? হ্যাঁ ওটা নিয়ে আসো, নিয়ে এসো, চলে এসো। আমি হেল্প করছি, আরেকটা ব্যাগ কই? তুমি এটা নাও, আমি আরেকটা নিয়ে আসছি। আরেকটা ব্যাগ কই? এটাও দেবে? আচ্ছা ঠিক আছে, যাও। আর কটা ব্যাগ লাগবে? নিয়েছো দুটো? ওরে বাবা, দুটো প্যাকেট নিয়ে নিয়েছো, বাহ গুড। ওলে বাবা, ঠিক আছে রেখে দাও সব। বাবা প্যাক করবে, রেখে দাও বাবা প্যাক করবে। শোনাই এইখানটায় ফাঁকা না করলে না মনে হচ্ছে না যে কাজটা শেষ হচ্ছে। তুমি তাড়াতাড়ি এইগুলো প্যাকেট করে এখান থেকে সরাও। তোমার কি অবস্থা? আরে ওদিকে কাজ হচ্ছে, তুমি কি করছো? ওকে নিয়ে ঘরের মধ্যে রয়েছে, এখনো এয়ার পিউরিফায়ারটা অন করোনি তুমি? কি অবস্থা, চারিদিকে তো ধুলোই বাইরে। তারপর বাড়িতে কি বাবা? হ্যাঁ রেখে, বাড়িতে রিনোভেশনের কাজ চলছে, তোমরা তো জানোই লাস্ট কয়েকদিন ধরে বাড়ির যাতা অবস্থা, মানে চারিদিকে শুধু ধুলো আর ধুলো। একেতে শীতকাল, চারিদিকেও ধুলো, বাইরে বাড়িতেও ধুলো। আর এই ধুলোবালি থেকে রক্ষা পাওয়ার জন্য আমি রিসেন্টলি পারচেজ করেছি আগারো ইম্পেরিয়াল এয়ার পিউরিফায়ার। একটা হেলদি লাইফের জন্য কিন্তু ফ্রেশ এয়ার ভীষণ প্রয়োজন। আর তার জন্য সবার আগে যেটা প্রয়োজন, এয়ার কোয়ালিটি বেটার করা। তার কারণ পলিউটেড এয়ারে বিভিন্ন রকম হার্মফুল পার্টিকেলস থাকে, যেগুলো আমাদের শরীরকে বিভিন্ন রকম ভাবে ইফেক্ট করে। যেমন ধরো ডাস্ট অ্যালার্জি, সেটা তো আমাকে ভীষণভাবে ইফেক্ট করেই। তার সাথে সাথে যেটা রয়েছে ধরো কাশি, হঠাৎ করে ধরো রাতে কাশি হচ্ছে, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তারপরে তো আমাদের শরীরের ইমিউনি সিস্টেমও কমে যাচ্ছে। আমার তো মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এখন এয়ার পিউরিফায়ার ভীষণ প্রয়োজন, তার কারণ চারিদিকে এত পলিউশন। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক এটার সাথে কি কি থাকছে। তোমরা কিন্তু চাইলে এটা ম্যানুয়ালি ইউজ করতে পারো। দেখো এখানে সব বাটন গুলো রয়েছে একে একে, আর তার সাথে এখানে কিন্তু একটা রিমোটও আছে, যদি এখন সেটা আমাকে দেবে না। এখানে রয়েছে একটা গাইড বুক, যেটাতে তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। এখন এগুলো হয়েছে তার খেলার সঙ্গী, এখন সেগুলো নিয়ে খেলবে। আমার আগারো এয়ার পিউরিফায়ার্স কামস উইথ 7 স্টেজ ফিল্টারেশন। এটাতে আছে গ্রিন ট্রু হেপা ফিল্টার H14, আর সেই কারণে অ্যাজ স্মল অ্যাজ PM 0.1 মাইক্রো পার্টিকেল সাইজ ডাস্টও এটার মাধ্যমে ফিল্টার হয়ে এয়ারকে পিউরিফাই করে। আর তার সাথে এটা রিমুভ করে 99.99% পলিউটেন্টস, ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। এই এয়ার পিউরিফায়ারে ক্লিন এরিয়া ডেলিভারি রেট আছে, যা কভার করে 400 স্কোয়ার ফিট এরিয়া রুম অ্যান্ড 8500 আওয়ার্স ফিল্টার এয়ার প্রোভাইডও করে। এছাড়াও রিমুভ করে স্মোক, পেট এয়ার, মাইক্রো অ্যালার্জেন্স ইনক্লুডিং PM 0.1, PM 2.5 অ্যান্ড PM 10। এখানে দেখো সমস্ত বাটন গুলো আছে, এখানে টাইমার আছে। তোমরা চাইলে ইজিলি 1 থেকে 12 ঘন্টা কিন্তু টাইমার সেট করে রাখতে পারো। আর তার পাশেই রয়েছে দেখো চাইল্ড লক। বাড়িতে বাচ্চা থাকলে যেদিকে সবার আগে নজর দিতে হবে বুঝতেই পারছো, ওরে বাপরে। এছাড়াও রয়েছে দেখো স্লিপ মোড, আর তার পাশেই রয়েছে স্পিড,
যেখানে তোমরা ফ্যান কমানো বাড়ানোর সিস্টেমটাও পেয়ে যাচ্ছ। একটু আগে ঘরে ধূপ জ্বালিয়েছিলাম, তাই দেখো রেড সিগন্যাল দেখাচ্ছে, তার মানে এয়ার কোয়ালিটি ভীষণ খারাপ। আর অরেঞ্জ মানে ফেয়ার। আর এই যে দেখছো গ্রিন কালার, এটা ইন্ডিকেট করে এয়ার কোয়ালিটি ভীষণ ভালো। তবে অনেক সময় গ্রিন কালার আসতে একটু সময় লাগে, এটা ডিপেন্ড করে এনভায়রনমেন্টের এয়ার কোয়ালিটিটা কেমন তার উপর। তাহলে তোমরা যারা মনে করছো তোমাদের বাড়ির জন্য এটা একটা এসেনশিয়াল জিনিস, তাদের জন্য এই প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে কিন্তু দেয়া থাকলো। ঘুম থেকে উঠেই সারপ্রাইজ। আর দেখো দেখো মা, ওরে বাবা রে, বাবা কি নিয়ে এসেছে তোমার জন্য? ওলে বলে বলে আবার 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 ওই খুব খুশি হয়ে গেছে আমার মাটা। শোনা মা, রে এই পড়ে যেও না উল্টে। এটা কি দেখাচ্ছ তুমি? এটা কি? ও তুমি এই ছবিটা তুলেছো? মেহু এই ছবিটা তুলেছে পায়ের, সেটা দেখাচ্ছে দেখো। হ্যাঁ, ওলে বাবা রে, তুমি পায়ের ছবি তুলেছো? ওলে বাবা রে, বাবা নাদিন দিন না, নাদিন দিন না। ভালো করে মুছে দাও, যেভাবে তোমাকে দেওয়া হয় তুমি সেভাবে দাও। জুতো পরছো? ওরে বাবা, তুমি যে সোজা করে জুতোটা পরেছো, এই তো অনেক। হ্যাঁ, হাত দেখালে তো হবে না। মামু একদম ঠিক কাজ করেছে, যখনই অন্যায় হবে তখনই এইটাই করতে হবে। না মুখে কথা বল না, কথা শিখেছিস তো, বলো দাও, জলদি দাও। যার কোলে বসে আছে তার কোলে বসে থাকলে তো এইগুলো করবেই। জলদি কি করেছে মেহু? দাও। কি করেছে মেহু? দেখেছিস তো, ওর এক ফোঁটা সাহস হয় না, যেটা এর কোলে গিয়ে সেই সাহস দেখায় ও। তাহলে দেখ কেমন বাদর। সারাদিনে 2 মিনিট ফোন দেখলে কি হবে? 24 ঘন্টার মধ্যে 2 মিনিট দেখাই নাই। 2 মিনিট হয়েছে। আর ও দেখ ঠিক জানে যেখানে তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি হবে না। মামু এসে, মামুর সাথে গল্প করো। ওই যে মিনিকে দেখাও। হ্যাঁ, এই খুলে দাও। দেখো মামুকে দেখাও মিনি। আর মিনিকে কিসি করব? চিনি কই? চিনি এই যা ধুপুস ধুপ, পাগলা দাসু পাগলা। চলো দেখ, ও মনে করছে ও যাবে। চলো চলো বলছে, চলো চলো। ইমিকেও বলেছিলাম ঘুরতে নিয়ে যাব, কিন্তু যেতে পারছি না। তার কারণ হচ্ছে ইমির এক্সাম পড়ে গেছে, সেই কারণে, নয়তো নিয়ে যেতাম। বেস্ট অফ লাক বলে দাও। ইমা তুই টাটা দিচ্ছিস কেন আমায়? হ্যাঁ, বাই, ভালো করে ঘুরতে যেও। ই বাবা, চিন্তা করো। তাই না? হ্যাঁ চলো, ঠিক আছে। কোথায় যাও তোমরা? হ্যাঁ, এ বাবা এরমটা করো না, আমাকে রেখে যেও না তোমরা। কি ঠাকুর? তো তুমি নম করে নাও। হ্যাঁ, ভোলানাথ। হ্যাঁ, ওই 3 2 মা, ওই যে ইয়েগুলো কি হুকগুলো রয়েছে, তাই বলছে কি 1 2 রেখে দিল বাবা। ওই দেখ ক্লিপ, আমার ক্লিপটা তুই এই ওপরে নিয়ে এসে রেখে দিয়েছিস বাবা। আমি সেজন্য নিচে খুঁজে পাচ্ছি না, একটা ক্লিপও খুঁজে পাই না তোর জন্য আমি। তুই রাখিস কেন এরম করে? ফেলে আবার রেখে আবার ফেলে। মেহুকে দেখো, মেহু এই মশারিটা পেয়ে কি করছে। মশারি ব্ল্যাঙ্কেট আলাদা করে সব বের করতে হচ্ছে। তার কারণ হচ্ছে তোমরা জানোই আমরা ঘুরতে যাচ্ছি, আর এখন যা দিনকালের অবস্থা, বাড়ি ফাঁকা রেখে তো বাইরে একেবারেই যাওয়া অসম্ভব ব্যাপার একটা। তো সেই কারণে আমরা কখনোই বাড়ি ফাঁকা রেখে যাই না। তো বাড়িতে যে থাকবে তার জন্য আলাদা করে সব জিনিসপত্র, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে তোষক, বালিশ, মশারি সব বের করে রেখে যাচ্ছি। আর মেহু এগুলো পেয়ে দেখো কি অবস্থা তার, সেইগুলো নিয়ে মেতে রয়েছে খেলাতে। মনে হচ্ছে ওই এখন শোবে। চল নিচে চল, অনেক কাজ। এটা নিচেই নিয়ে যাচ্ছি, চল। ভগবান, এ তো হাতছা জ্বালায় পড়া গেল। দেখবি এটা একটা ম্যাজিক হয়, দেখবি। এদিকে একটা ম্যাজিক দেখাচ্ছি, অবি এসো। এই দেখ একটা ম্যাজিক বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। এই দেখ একটা ম্যাজিক দেখাবো, দেখ বাইরে নিয়ে যাও। দেখ জাস্ট ম্যাজিকটা দেখ। এখানে 1 2 3 টেন টানা হলো ম্যাজিক। চলো চলো আমরা নিচে নিয়ে যাই। চলো 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 চলো, ব্যাস কান্না থেমে গেছে। এবার চলো 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 চলো, আয় চলে 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 চলে, ম্যাজিক হয়ে গেছে আমাদের। আয় আয়। তাকে ভুলিয়ে ভালিয়ে তো নিয়ে আসলাম নিচে। এখনো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত জিনিসপত্র আমি রেডি করে রেখেছি। এখন জাস্ট ব্যাগে ভরবো এগুলো। লাগবে লাগবে লাগবে। কোথায় যাচ্ছিস ব্যাগটা নিয়ে? দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ মা ব্যাগ নিয়ে?
হ্যাঁ কোথায়? এ দেখো চলে গেল, মেয়ে চলে গেল একা একা। কথায় আছে না, বাঙালি বাড়িতে সোফা আর চেয়ার, সেটাকে এইভাবে যদি তুমি ইউজ নাই করলে তাহলে বাঙালি হলে কি করে, তাই না মেহু? আমার আজকে সোফা দেখে অভি সেইটাই মনে হচ্ছে, বুঝলে তো? কি অবস্থা। দাও আমার জুতোটা দাও বাবাকে, প্যাক হয়ে যাক। এই যে মেহু আর মেহুর বাবার জুতো প্যাক হয়ে গেল, এবার মাম্মার জুতো প্যাক হয়ে যাচ্ছে। আমার মাম্মাটা কত হেল্প করে দেখেছো, সবসময় একসাথে কাজ করতে হয় না বাবা? বলি বাবালে। আদৌ ঘুমোতে পারবো কিনা জানি না, তার কারণ আজকে আমাদের যেহেতু বাই কারেই আমরা যাচ্ছি, ওবি ড্রাইভ করবে, আর ভোর ভোর যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি পৌঁছাবো। হ্যাঁ থাকুক বাবা, এটা কি নিয়ে এসেছিস শোনাই তুই? মেহু চুপ করে আছে, তার মানে কিছু একটা করছে। হায় ভগবান, অভি দেখো, হায় ভগবান, আমি তাই ভাবছি ও চুপ কেন? ও চুপ থাকা মানেই তো কিছু একটা করা। আরে ছি 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 ছি, আমি কিছু বলবো না তো, তো বাবা বলবে যা বলার, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলতে চাই না। এই দেখো, এই দেখো কি করেছে, দেখো দেখো। নেবে তুমি এটা? নেবে? কোনো একটা লিপ গার্ড রাখা যায় না ওর জন্য? ঠিক খুঁজে খুঁজে বার করেছে লিপ গার্ডটা, নিয়ে ওর বাবা নিয়ে এসেছে, নিয়ে যাবে বলে। ব্যাস চকো, গোপু দাদা যাবে না আমাদের সাথে, গোপু দাদার চকো। তুমি কি করেছো এইসব দুষ্টু? এই যে মেহু মিনিকে নিয়ে ঘুরতে যাবে, দেখো মিনিকে নিয়েই সে আসছে। এইদিকে বাবার ব্যাগ গোছানো কমপ্লিট। এই তো ফাইনালি ব্যাগ এবার আমার প্যাক হচ্ছে। আমি সব আমারগুলো এখানে রেখে দিয়েছি আর গুছিয়ে, আর এই যে মেহুর জামা কাপড়গুলো আমি সব যা যা নেবো সব রেখে দিয়েছি। এখন ফাইনালি সেগুলো ব্যাগে ভরা হচ্ছে। আর এই যে অভির ব্যাগ সবার আগে রেডি। হ্যাঁ এখন আমার আর মেহুরটা হচ্ছে। মিনিকে নিচ্ছ? মিনি সব নিয়েছো তো? নিয়েছো? ভালো হতো। কোনটা ভালো না দেখেছো? আবার বলছে ভালো না, ওটা ভালো। ঠান্ডা ঠান্ডা লাগে ওই কারণে নিয়েছি। যে এটা উপরে রাখছি আমি, তুমি দাও না। কোনটা চিনি? তুমি তো চিনি মিনিকে নিয়ে যাবে, তো মিনিকে ফেলে রেখে চলে এলে। কারণ যতবার ব্যাগ গোছাচ্ছি ততবার এইভাবে কোলের মধ্যে এসে বসছে, মা 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 করে পাগল না মিনি। এটা চিনি? ও আচ্ছা ঠিক আছে। মিনি গাড়িতে বসে আছে। হ্যাঁ এবার মেহু মিনিকে নিয়ে যাবে ঘুরতে। কই মিনি, কই দেখি তো। হ্যাঁ ও বাবা, মিনি তো চেয়ার আর বল নিয়ে বসে আছে গো। তোমার আবার সিট বেল্ট পরেছে মিনি। হ্যাঁ দেখেছো মামা? ও সোনা, এই তো আমরা একটু পরেই বেরোবো বাবা, চলো খাও খাও করে নি। মানে যতক্ষণ না গেটের বাইরে বেরোবো ততক্ষণ অব্দি প্যাকিং চলতেই থাকে। সে 2 দিনের জন্যই যাও আর 7 দিনের জন্যই যাও। আমরা যাবো তো সোনা, আমরা যাবো। ও দেখেছো অভি, মিনিকে নিয়েছে, এখন বলছে চিনি আর মিঠি। শুধু মিনিকে নিলে হবে? আচ্ছা নেবো তো, আরো দুজনকেও নেবো, ওদেরও নেবো। এখানে মোটামুটি প্যাকিং তো কমপ্লিট। এখানে জুতো নিয়ে নিয়েছি, আর এখানে মেহুর এসেনশিয়াল একটা জিনিস ডাইপার নিয়ে নিয়েছি। এখানে কিছু মেডিসিন মেহুর, যেটা একদম আমাদেরটাও নিয়েছে এটার মধ্যে। তো আমাদের আর মেহুর মানে সবারটা একসাথে নিয়ে নিয়েছি মেডিসিন বক্স এটা। আর এখানে রয়েছে গোপু সোনার খাবার, গোপুও যাচ্ছে আমাদের সাথে। হলো বাবা। আর এখানে মেহুর ওয়াইপারও রয়েছে। তো এইগুলো যাবে আমাদের ব্যাগে। মা কাঁচিটা নিও না সোনা, রেখে দাও। সো এইগুলো ভীষণই এসেনশিয়াল, এগুলো রাখতেই হবে যেখানেই যাই না কেন। তো এগুলো আগে প্যাক করে নিয়েছি। তো এবার এগুলো নিয়ে সোজা প্যাকিং করে আমরা গাড়িতে করে সাই করে চলে যাবো। চলো কি করে মেহুর জন্য একটু ব্রাত করেই বানাচ্ছি খাবারটা, যাতে করে গাড়িতেও আমি নিয়ে যেতে পারি। হটপটে করে নিয়ে গিয়ে। বাবা কি হলো, চিৎকার করছো কেন মা? আসো আমার কাছে, আসো। ও বাবা, ও রে বাবা, এই তো যাতে করে মেহু কালকেও খাবারটা খেতে পারে। কি খাবে? ওই যে তুমি মিনিকে দেখিয়ে নিয়ে এসছো, তো হবে না? চলো বাবা চলো। আমরা ঘুরতে যাচ্ছি।
লাগেজ গাড়িতে নাও এবার। এই দেখো বাবা চলে গেল, এই যে বাবা চলে যাচ্ছে, কিন্তু বাবা চলে যাচ্ছে, ওই যে চলে গেল বাবা। আমার সঙ্গে আমার সব আচ্ছা ঠিক আছে, দেখেছো ও কি ভাবলো কি জানি, আমাকে বললো না না। ওই দেখো মানে বলছে তুমি যাও, আমি আর বাবা যাবো। হ্যাঁ চলো এবার, হ্যাঁ খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে সোজা বেরিয়ে পড়বো। চলো মেহু, চলো 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 চলো, এসো এসো মেহু, এসো এসো। চলো চলো, মজা করতে হয় মা, সবসময় মজা করতে হয় শোনা। বাবা আসতে হয়। ওমা ব্যাগ ট্যাগ রেখে তুমি চলে আসছো, কাঁদবে না তো কি করবে? ও হ্যাঁ তুমি ওটা রেখে এসো, নয় তো আবার এখনই চাইবে। আমরা ঘরে আসছি, ও ভাবছে আমরা বোধহয় আর যাবো না, সেই কারণে মনটা খারাপ হয়ে গেছে। বাড়ির কাজ এখনো মানে ওদিকে হচ্ছে, তার মাঝেই আমাদের যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আগে থেকেই ফিক্সড হয়ে গেছিলো, সেই কারণে আমরা বেরিয়ে পড়ছি কাজ কিছুদিন মানে পজ করে। আয় এদিকে আয় বাবা, আয় আয় এখানে আয়। তো এসে আবার তো শুরু হবে, তো দুদিন একটু রিল্যাক্সেশনের জন্য একটু যাচ্ছি বাইরে, তারপরে আবার যেরকম লাইফ তো সেরকম চলতেই থাকবে। একবারে একটু রান্না বেশি করে করে নিচ্ছি, যাতে করে মেনুকে এখন একটু খাইয়ে আবার নিয়ে যেতে পারি, কালকে যাতে সকালবেলায় খাওয়ানোটা হয়ে যায় ওখান থেকে। ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি এখন রাত করেই বানিয়ে নিচ্ছি, তাহলে ভালো থাকবে বলো, শীতের বেলাটা অসুবিধা হবে না। রান্না করে ডিনার কমপ্লিট করে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ দুদিন থাকবো না, নোংরা হবে আরো। আর এখানে মেহুর খাবার দাবারও নিয়ে নিয়েছি, আর মেহুকে খাইয়ে রুমে পাঠিয়ে দিয়েছি। মেহুকে ফ্রেশ করতে করতে আমি এদিকে মেহুর খাবার দাবারগুলো সব গুছিয়ে নিয়েছি, যেগুলো যেগুলো নেব। এই যে সব একদম এয়ার টাইট বক্সে নিয়ে নিয়েছি, মেহুর এখানে সব খাবারগুলো রয়েছে। আর এখানে কালকে যেটা হবে পড়ে গেল, তো কালকে যেটাও খাবে সেটার মধ্যে রান্না করে নিলাম। আর এখানে ইলেকট্রিক কেটলিটা আমি অলওয়েজ যখনই যাই, এই ছোট ইলেকট্রিক কেটলিটা এটা ক্যারি করি। টুকটাক ভাত ডাল এগুলো আমি ওকে যেহেতু খাওয়ানো প্র্যাকটিস করে নিয়েছি, তো আশা করছি বাইরে গিয়ে কোনো প্রবলেম হবে না। আর যেটা নিতেই হবে সেটা হলো আমার থাইরয়েডের মেডিসিনটা, একটু হলেই ভুল হয়ে যেত বুঝলে অভি, এখনই এখানটাই দেখে মনে পড়লো, সেই কারণে এটা আগে নিয়ে নিই। এই হচ্ছে আপাতত মেহুর খাবার দাবার, খুব একটা বেশি নিইনি যেহেতু দুদিনের জন্য যাচ্ছি। সো চলো এবার যাওয়া যাক, দেখি মেহুর কি অবস্থা। কি হলো? এই যে মেহুকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। ঘুমিয়ে পড়ো মা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ওলে বাবালে, ওলে বাবালে, সত্যি বাবা। তো এখন একটুখানি মেহুকে ঘুম পাড়িয়ে নেবো, তার কারণ হাতে বাপরে বাপ গলায় আবার কি হলো, যেহেতু ভোর রাতেই বেরোবো বললাম, তাই এখন একটু তাড়াতাড়ি করে মেহুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা শুচ্ছি বাবা, বাবা আচ্ছা শুচ্ছি, আসছি। তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালবেলায় নতুন একটা জায়গায়। তবে তোমাদের সাথে আজকে এখন ব্লগটা দেখছো ততক্ষণে হয়তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। যাই হোক, নতুন নতুন ব্লগ আসছে, ভীষণ এক্সাইটেড আমিও, আশা করছি তোমরাও ওয়েট করে আছো নতুন ব্লগ দেখার জন্য। তো সবাই এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। তাহলে চলো টাটা, এখানে বিদায় নিচ্ছি, আর লেন্দি করছি না ব্লগটা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।